হ্যালো ট্রেডার, চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে আমরা একটা কোটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট এবং ভেরিফিকেশন করব। তো কোটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট এবং ভেরিফিকেশন করার জন্য আমাদের প্রথমে একটি জিমেইল অ্যাকাউন্ট লাগবে এবং একটি এনআইডি কার্ডের দরকার হবে। অনেকের কাছে কিন্তু এনআইডি কার্ড নাও থাকতে পারে। আপনারাও কিন্তু কোটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট এবং ভেরিফিকেশন করতে পারবেন। শুধুমাত্র একটা জিমেইল এবং আপনাদের বাবা অথবা মা যে কারো একটা এনআইডি কার্ড থাকলেই হবে, তাহলেই কিন্তু আপনারা কোটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট এবং ভেরিফিকেশন করতে পারবেন। তো এখন দেখব যে আমরা কিভাবে কোটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট এবং ভেরিফিকেশন করব। কোটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের একটা লিঙ্কের প্রয়োজন হবে। এই লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও দেওয়া থাকবে, ইউটিউবে ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। এবং কেন এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেখেন যে আপনাদের যখন এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনারা আমাদের রেফারেন্সে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন এবং আপনাদের অ্যাকাউন্টে যখন ডিপোজিট এবং উইথড্রলে সমস্যা হবে তখন কিন্তু টেলিগ্রাম থেকে আমাদেরকে এসএমএস করে বলতে পারবেন যে ভাই আমাদের ডিপোজিট এবং উইথড্রল প্রসেসিং আছে, তো এইটা কিভাবে সমাধান করব, তখন আমরা কিন্তু সমাধান দেওয়ার চেষ্টা করব। তাই আপনারা যদি এই লিঙ্কে চাপ দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আপনাদের নিজেদের জন্য এটা ভালো হবে এবং আপনারা কিছুটা সেফ থাকলেন। তো এখন কিভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, দেখেন যে এইখানে যে লিঙ্কটা দেওয়া আছে আমরা এই লিঙ্কের উপর চাপ দিয়ে দিব। তো লিঙ্কের উপর চাপ অথবা ক্লিক দিয়ে দেন, দিলেই কিন্তু আমাদের এই রকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এইখানেই আমাদের মূল কাজ যেইগুলো আছে সেইগুলা করতে হবে। অ্যাকাউন্ট সাইন আপ করার জন্য দেখেন যে আমাদের প্রথমে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, দ্বিতীয়তে ইউএসডি যেটা আছে ইউএসডি থাকবে, ইমেইল একটা লাগবে এবং পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড লাগবে। তো এখন আমাদের কান্ট্রিটা সিলেক্ট করব। দেখেন যে এখান থেকে কান্ট্রিতে যাব এবং আমরা যেহেতু বাংলাদেশে থাকি বাংলাদেশটা খুঁজবো এবং বাংলাদেশ দিয়ে দিব। যারা ইন্ডিয়াতে থাকেন এখান থেকে ইন্ডিয়া দিয়ে দিবেন। তারপর ইউএসডি আছে ইউএসডি থাকবে। তারপর আমরা ইমেইলে যাব, ইমেইলে যাওয়ার পর আমাদের নতুন একটা ইমেইল এখানে দিতে হবে এবং ইমেইলটা দেওয়ার পর আমরা কিন্তু আমাদের একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিব। দেখতে পারতেছেন আমাদের ইমেইল এবং স্ট্রং একটা পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এখন এইখানে যে দুইটা কন্ডিশন দিছে, টার্মস অ্যান্ড কন্ডিশন, এই দুইটা আমরা টিক দিয়ে দিব। এই দুইটা টিক না দিলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। তো এখানে আমরা এই দুইটা টিকমার্ক দিয়ে রেজিস্ট্রেশনে চাপ দিয়ে দিব এবং দেখতে পারতেছেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই হবে না, আমাদের ডিপোজিটের জন্য আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে এবং এই অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করার জন্য আমাদের যেই কাজগুলো করতে হবে সেইগুলাই এখন আমরা দেখব। অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য আমাদের কিন্তু এখন একটা এনআইডি কার্ডের প্রয়োজন হবে এবং এনআইডি কার্ডটা ম্যানেজ করে রাখবেন এবং চেষ্টা করবেন সর্বোচ্চ নিজেদের এনআইডি কার্ডটা হওয়ার জন্য, তাহলে যে কোনো রকমের ভেরিফিকেশন কিন্তু আপনারা কমপ্লিট করতে পারবেন। তো দেখতে পারতেছেন এখানে ম্যান আইকনের মতো একটা অপশন আছে, এইখানে আমরা ক্লিক করে দিব এবং ক্লিক করার পর এইখানে আমাদের মূল যে কাজগুলো আছে সেইগুলা সর্বপ্রথম আমরা কি করব, সর্বপ্রথম আমরা জিমেইল ভেরিফিকেশন করে নিব। আমাদের যে জিমেইলটা দেয়া হয়েছে এই জিমেইলটা আমরা ভেরিফিকেশন করে নিব। তো এই জিমেইল ভেরিফিকেশন করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ইমেইলে একটা ইমেইল পাঠানো হয়েছে কোটেক্স থেকে, তো এই ইমেইলটা আমাদের ভেরিফিকেশন করতে হবে। তো আমরা চলে যাব আমাদের ইমেইলে আসার পর দেখতে পারতেছেন কোটেক্স থেকে আমাকে একটা ইমেইল ভেরিফিকেশন এসএমএস পাঠানো হয়েছে। তো আমরা এই কোটেক্স ভেরিফিকেশন ইমেইলের মধ্যে চলে যাব। যাওয়ার পর দেখেন যে সবুজ কালারের মধ্যে লেখা আছে কনফার্ম দ্য ইমেইল। তো আমরা এইটার উপর চাপ দিয়ে দিব এবং চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের ইমেইল ভেরিফিকেশন লেখাটা উঠে যাবে। অনেকের কি হইতে পারে, অনেকের এইখান থেকে কিন্তু লগ ইন চাইতে পারে অ্যাকাউন্টটা, আপনারা যেই অ্যাকাউন্ট মাত্র ক্রিয়েট করছেন এটা লগ ইন করলেও সাথে সাথে এখানে ভেরিফিকেশন লেখা উঠে যাবে। যদি তাও না হয় তাহলে লগ ইন করার পর আবার আসবেন, আবার এসে ওই ভেরিফিকেশনে চাপ দেবেন। আমাদের প্রথমে যেইভাবে ভেরিফিকেশন হয়ে গেছে ডিরেক্ট এইভাবে নিয়ে চলে আসবে, দুইবার লাগতে পারে। তো এইটা নিয়ে আপনারা কেউ ভয় পাবেন না। এখন আপনাদের যে মূল কাজটা সেটা হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা। দেখেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, বার্থডে এবং অ্যাড্রেস
এই জিনিসগুলা কিন্তু আপনারা এনআইডি কার্ডে যা আছে হুবহু করবেন। দেখেন যে আমাদের কিন্তু আমাদের যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আমরা সাবমিট করছি এবং এইখানে কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো এখন আপনাদেরকে বলে দিব যে বিষয়গুলো আপনারা ভুল করেন। এখন আপনাদের এনআইডি কার্ডে যদি নাম শুধু থাকে একটা রবিন, তাহলে ফার্স্ট নেমেও রবিন দিবেন, লাস্ট নেমেও রবিন দিবেন। দ্বিতীয়ত যেই ভুলটা বেশিরভাগ মানুষ করে, একটা অ্যাকাউন্টে যখন আপনাদের অ্যাড্রেস এবং সব কিছু বসাবেন, অ্যাড্রেস চেঞ্জ করা যায় কিন্তু নাম চেঞ্জ করা যায় না। তো যখন আপনারা সেভে চাপ দিয়ে দিবেন তখন কিন্তু আর নাম চেঞ্জ হবে না, তখন আপনাদের এনআইডি কার্ডে একটা আছে এবং আপনারা ভুলে আর একটা দিয়ে দিচ্ছেন। তো এই বিষয়গুলা ক্লিয়ার হওয়ার পর আপনারা সেভ বাটনে চাপ দিয়ে দিবেন। সেভে চাপ দেওয়ার পর আপনারা একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে আপলোড ডকুমেন্টস দেয়া আছে, তো আপনারা আপলোড ডকুমেন্টসের উপর ক্লিক করবেন এবং আপলোড ডকুমেন্টসের উপর ক্লিক করার পর একটু টাইম নেবেন, নেওয়ার পর এইখানে আপনারা যে ইটা দেয়া আছে এখানে টিকমার্ক দিবেন, তারপর নেক্সটে চাপ দিয়ে দিবেন। এখানে আমরা আইডি কার্ড সিলেক্ট করব। আইডি কার্ড সিলেক্ট করার পর আমরা নেক্সটে চাপ দিয়ে দিব এবং নেক্সটে চাপ দেওয়ার পর এইখানে আমাদের আপলোড ডকুমেন্ট বলতেছে। এইখানে আমরা কি করব, এইখানে আমাদের এনআইডি কার্ডের সামনের পার্ট এবং পিছনের পার্ট আপলোড করব। দেখতেই পারতেছেন আমাদের কিন্তু ছবি আপলোড করা হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন সুন্দরভাবে সোজাভাবে ছবি তুলে এবং বাইরের অংশগুলা কেটে দেওয়ার জন্য। এবং এখন আমরা নেক্সটে চাপ দিয়ে দিব। নেক্সটে চাপ দেওয়ার সাথে সাথে আমাদের সামান্য কিছু টাইম নিবে। দেখেন যে আমাদের কিন্তু 30 থেকে 40 সেকেন্ডও নিতে পারে এবং 5 থেকে 6 সেকেন্ডও নিতে পারে। আপনারা যত সুন্দরভাবে ডকুমেন্টসগুলো কমপ্লিট করবেন তত তাড়াতাড়ি কিন্তু ভেরিফাইড হবে। এমনও হইতে পারে যে আপনাদের 10 মিনিট 15 মিনিটও লাগতে পারে। দেখতে পারতেছেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে গেছে, সাথে সাথেই আমাদের 30 সেকেন্ডও লাগে নাই। তো আপনারা এইভাবে সহজে কিন্তু অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে নিতে পারেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন এবং চেষ্টা করবেন আমাদের নিজেদের যে লিঙ্ক আছে সেইখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার, তাহলে যে কোনো সমস্যায় সমাধান পাবেন এবং সমস্যার সমাধানগুলো পাওয়ার জন্যও কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে থাকতে হবে। তাই আজকের মতো এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।